আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম, ফরএভার লিভিং প্রোডাক্টের একজন বিজনেস ওনার অ্যান্ড মার্কেটিং প্ল্যান অনুযায়ী ম্যানেজার। আজকে আমরা জানবো ওয়াই ফরএভার, কেন আপনি ফরএভারের সাথে যুক্ত হবেন। তো এই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের একটা হোয়াই থাকে। যে কোনো কাজ করার জন্য একটা হোয়াই যদি আপনার থাকে, তাহলে আপনি ওই কাজটা ভালোভাবে করতে পারবেন এবং ওই কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সর্বপ্রথম, যে আর ইউ ফেসিং চ্যালেঞ্জেস ইন ইউর জব। আপনি যদি একজন জব করেন বা চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কাজে কি কি প্রবলেমগুলো ফেস করতেছেন। আনসার্টেনিটি অফ ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ অনিশ্চিত। আপনি যদি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে থাকেন, আপনার কিন্তু একটা অনিশ্চয়তা সবসময় থেকে যায় যে আমি আমার শেষ বয়স পর্যন্ত আমি চাকরিটা করতে পারবো কিনা। আমি এখন 2 বছর, 5 বছর, 10 বছর কাজ করতেছি, আগামী 20 বছর আমি এইখানে কাজ করতে পারবো কিনা। ফিউচার অর্থাৎ আপনি যে জবটা করতেছেন ওই জবে আপনার ফিউচার আছে কিনা, এবং আপনি আপনার পরিবার নিয়ে আছেন, এবং আপনার যে ইনকাম সেক্টর আছে এই ইনকাম সেক্টর থেকে আপনি ভালোভাবে চলতে পারতেছেন কিনা, অর্থাৎ আপনার ফিউচার আছে কিনা। দেন হচ্ছে জব সিকিউরিটি। আপনার জবটা আদৌ আপনি 60 বছর বয়স পর্যন্ত করতে পারবেন কিনা, এবং আপনি 60 বছর পর্যন্ত বাঁচবেন কিনা। তাহলে আপনি আপনার পরিবারের সিকিউরিটি কিভাবে দিবেন। আপনার যদি একটা জবে জয়েন করলেন, জব মার্কেটে অনেক পলিটিক্স থাকে, তো কোনো কারণে যদি আপনার চাকরিটা হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে নিজেকে সামাল দিবেন, অর্থাৎ জব সিকিউরিটি আপনার এটা আছে কিনা। দেন হচ্ছে স্ট্রেস আউট। বিশেষ করে জব মার্কেটে আপনার 9টা 5টা কাজ করতে হয়, তার আগে 1 ঘন্টা আগে রেডি হতে হয়, এবং জব যখন শেষ হয়ে যায় 5টায়, দেন 1 ঘন্টা পরে বের হতে হয়। বাট প্রাইভেট সেক্টরে আপনার আরো বেশি পরিমাণ পরিশ্রম করতে হয়, স্ট্রেসড, প্রতিনিয়ত স্ট্রেস থাকে। কোম্পানির টার্গেট থাকে যে এই মাসের টার্গেট আছে, টার্গেট ফিল আপ করতে হবে। যিনি একদম লোয়ার লেভেল, তার 2 লাখ টাকার যদি টার্গেট থাকে, তার উপরে যিনি সিনিয়র আছে তার আছে 10 লাখ টাকা, তার উপরে যিনি সিনিয়র আছে তার আছে 20 লাখ টাকার। প্রত্যেকটা মানুষের কি আছে, টার্গেট আছে। টার্গেট ফিল আপ না হলে আপনার বেতন আসবে না, আপনার বোনাস আসবে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রতিনিয়তই আপনার স্ট্রেস থাকতে হচ্ছে। এমনকি আপনি 9টা 5টা অফিস করতেছেন, অফিসের বাইরেও কিন্তু আপনার অনেক কাজ করতে হয়। কিরকম? আপনার যে কোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে, ইমেল আসতেছে, এগুলো রিপ্লাই দিতে হচ্ছে। আবার যদি আপনার কোনো একটা মেসেজ সিন করে বসে আছেন এবং আপনার বস যখন দেখে ফেলবে যে আপনি সিন করেছেন, তারপরেও যদি আপনি ওই অ্যান্সার না করেন, তাহলে কিন্তু বসকে কৈফিয়ত দিতে হবে। দেন হচ্ছে হেলথ ইস্যুস। আমরা প্রত্যেকটা মানুষ কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়, বাট আপনি যদি পরিবারের একজন কর্তা হয়ে থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনি সঠিকভাবে আপনার কাজগুলো করতে পারবেন না। আপনি কষ্ট করে হলেও 1 বছর, 2 বছর, 5 বছর আপনার চাকরিটা করে যাচ্ছেন, বাট যখন আপনার এই হেলথ ইস্যুসটা সিরিয়াস হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডক্টরের কাছে অনেক টাকা পয়সা খরচ করতে হবে। তখন কিন্তু আপনার ঠিকই টাকা পয়সা খরচ করতে হবে। তো আমরা কাজ করতে যেয়ে আমাদের হেলথের প্রবলেম হয়, এই জিনিসটা আপনি ফেস করতেছেন কিনা। দেন হচ্ছে ফ্যামিলি টাইম। নো ফ্যামিলি টাইম, অর্থাৎ আপনি আপনার পরিবারকে কতটুকু সময় দিচ্ছেন। বিশেষ করে শীতকালে বাংলাদেশের আহ, দিনের দৈর্ঘ্যটা খুব কম হয়। 9টা বাজলে ঠিক আছে আপনার সূর্য দেখা যায়, আবার এদিকে 4টা বাজলে আবার সূর্য অস্ত যায়। বাট একজন মানুষ যিনি 9টা 5টা অফিস করেন, সে কিন্তু সকাল ভোরবেলা বাসা থেকে বের হয় এবং অনেক রাত্রে বাসায় ফিরে। সে তার বাচ্চাদেরকে অনেক সময় চিনেও না। কিরকম? বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় রেখে যায়, আবার বাসায় এসে সেই ঘুমন্ত অবস্থায় দেখে, এবং ফ্যামিলিকে নিয়ে আদার্স কোনো সময় দিতে পারে না। দেন হচ্ছে আনহ্যাপি, বোর্ড উইথ ইউর কারেন্ট ওয়ার্ক। এবং আপনি কি আপনার বর্তমান যে কাজ আছে এই কাজ নিয়ে আপনি অসুখী বা বোর ফিল করতেছেন। অ্যান্ড হচ্ছে স্যালারি। চাকরি ক্ষেত্রে আপনার স্যালারি থাকে লিমিটেড, ফিক্সড ইনকাম। আপনি চাইলেও
আপনার স্যালারিকে 10,000-এর জায়গায় 20,000 করতে পারবেন না, 30,000-এর জায়গায় 40,000 করতে পারবেন না। আপনি চাইলেও এটা কখনোই সম্ভব না। হয়তো বা আপনার কিছু ইনসেনটিভ দিবে, আপনাকে যদি 5,000 টাকা ইনসেনটিভ দেওয়া হয়, কিন্তু আপনাকে দিয়ে কোম্পানির মিনিমাম 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করিয়ে তারপর আপনাকে 5,000 টাকা দিবে। তো আপনার কাছে যদি এই সমস্ত বিষয়গুলো চ্যালেঞ্জেস হয়ে থাকে আপনার জবের ক্ষেত্রে, আপনার প্ল্যানিং কি? তো দেখেন, শুধুমাত্র জবই না, আপনি যদি ছোটখাটো কোনো বিজনেস করে থাকেন, যে আপনি জব পছন্দ করেন না, আপনি কি বিজনেস করতে চাচ্ছেন, তো এখন আপনি আপনার যে বিজনেস, এই বিজনেসে কি কি ফিল করতেছেন? কম্পিটিশন বিজনেসে, বর্তমান ব্যবসায়, বর্তমান সময়ে আপনি এটা ফিল করতেছেন কিনা? কম্পিটিশন, প্রত্যেকটা মানুষ ভালো পণ্য উৎপাদন করতেছে এবং ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাট প্রতিনিয়ত এই বাজারে কিন্তু কম্পিটিশন। তো দেখেন, আহ, যখন মোবাইল ফোন লঞ্চ করে, সর্বপ্রথম বাটন ফোন ছিল, তারপর আস্তে আস্তে অ্যান্ড্রয়েড ফোন, তারপর প্রত্যেকটা মোবাইল কোম্পানিগুলো নতুন নতুন ফিচার্স, নতুন নতুন আইটেমের, ঠিক আছে, পণ্য বের করা শুরু করলো। অর্থাৎ প্রতিনিয়ত বাজার সবসময় প্রতিযোগিতা। অর্থাৎ আপনি যে পণ্যটা প্রথমে বের করেছেন, এই পণ্যটা দেখা দেখি অন্য আরেকজন ব্যক্তি হুবহু কপি করে ফেলছে। এই কম্পিটিশন আপনি এটা ফেস করতেছেন কিনা? দেন হচ্ছে নট এনাফ প্রফিট মার্জিন। আপনি যেই পরিমাণ ইনভেস্ট করেছেন, এই পরিমাণ আপনার প্রফিট আসতেছে কিনা, আপনার ইনভেস্ট অনুযায়ী আপনার প্রফিট আসতেছে কিনা, যেটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনার বিনিয়োগ অনুযায়ী আপনার মুনাফা হচ্ছে কিনা, এটা আপনি ফেস করতেছেন কিনা। দেন হচ্ছে ইনক্রিজিং ওভারহেড কস্ট। এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের এই বিজনেসের ক্ষেত্রে কস্ট বেড়ে যাচ্ছে, যার ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। বিজনেস ওনাররা, তারা বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। বিদেশ থেকে পণ্য আমদানি করতে গেলে আপনার গভর্নমেন্ট শুল্ক দিতে হয়, আপনার ট্যারিফ দিতে হয়, আপনার জাহাজ ভাড়া দিতে হয়, অর্থাৎ বিভিন্ন প্রবলেম, অর্থাৎ পার হেড কস্ট বেড়ে যাচ্ছে। দেন স্ট্রেস এভরিডে। এবং আপনি 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্ট করে সেখান থেকে আপনি মুনাফা বের করতে যেয়ে আপনার কি পরিমাণ স্ট্রেস ফিল করতে হচ্ছে, কি পরিমাণ আপনাকে শ্রম দিতে হচ্ছে, এবং এটা আপনার প্রতিদিনই ফিল করতেছেন কিনা। দেন হচ্ছে নো ফ্যামিলি টাইম। বিজনেস ওনারা কিন্তু আপনার খুব একটা ফ্যামিলি টাইম দিতে পারে না। বাট যারা সাকসেস হয়ে যায়, তারা কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারে। বাট এই সাকসেস পর্যন্ত কয়জন ব্যক্তি টিকে থাকে? একটা রেস্টুরেন্ট শুরু হলো, ভালোভাবে অনেক টাকা ইনভেস্ট করলো, অনেক জাঁকজমক পূর্ণ করে দিল, বাট প্রোডাক্টের দাম অনেক বেশি। প্রোডাক্টের দাম যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে না। আপনি 20 লাখ টাকা খরচ করে একটা রেস্টুরেন্ট দিলেন, আপনার যদি প্রফিটই না হয়, তাহলে আপনি চলতে পারবেন না। আবার আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন না আপনার যদি প্রফিট না হয়। দেন হচ্ছে আনহ্যাপি অর বোর্ড উইথ ইউর কারেন্ট বিজনেস। আপনি যে বিজনেস করতেছেন, যেটাকে ইনভেস্ট করছেন, এই টাকা বিনিয়োগ করে আপনি বোরিং ফিল করছেন কিনা। দেন হচ্ছে হেলথ ইস্যুস। আপনি আপনার 20 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ইনভেস্ট করে এই টাকা থেকে আপনার প্রফিট বের করতে যেয়ে আপনি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার কিভাবে প্রফিট হবে? এই বিষয়গুলো নিয়ে জানতে জানতে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। তো এই যে যে প্রবলেম, এই প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন কিনা। এখন, আর ইউ এ ইয়াং অ্যাডাল্ট লুকিং ফর অ্যান অপরচুনিটি? এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য, এবং আপনি যদি একটা অপরচুনিটি খোঁজেন, তাহলে আপনার জন্য কি রয়েছে? ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কারণ আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, এই সময় হচ্ছে আপনার প্রচুর টাকা দরকার, আপনার ঘোরাফেরা করা দরকার, এনজয় করা দরকার, এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, টেকনোলজিক্যাল, ঠিক আছে, বিভিন্ন ডেভেলপমেন্ট করা দরকার। বাট এই সময় আপনার টাকা যদি না থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়ালি আপনি ফ্রিডম না হন, তাহলে কিন্তু আপনি এই স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন না। নট ইন কন্ট্রোল। এবং আপনি কখনোই ওই শুধুমাত্র পড়াশোনা করেই ক্ষান্ত থাকতে পারবেন না। ল্যাক অফ ডিগনিটি। এবং আপনি পড়াশোনা করতেছেন, যখন আপনার অনার্স মাস্টার শেষ হয়ে যাবে, যখন গ্রামের বাড়িতে যাবেন, তখন যদি আপনার ভালো টাকা না থাকে, আপনার যদি ভালো চাকরি না থাকে, মানুষ কিন্তু আপনাকে সম্মান করবে না। কারণ বর্তমান সময়ে সরকারি চাকরি করতে গেলে পড়াশোনা শেষ করার পর 2 বছর 3 বছর 5 বছর পড়াশোনা করে তারপর চাকরিতে জয়েন করতে হয়। বাট আপনি যদি পড়াশোনা শেষ করা অবস্থায় বা স্টুডেন্ট অবস্থায় এরকম কিছু ইনকাম করতে চান কিনা, এরকম প্রবলেম ফেস করছেন কিনা আপনি,
হ্যাজার্ড ওয়ার্কিং কন্ডিশনস, এবং আপনি স্টুডেন্ট অবস্থায় যে কাজ করতেছেন এটা আপনার জন্য প্রবলেম কিনা। দেয়ার ইজ নো মিনিং ইন ইউর কারেন্ট রোল, আপনি বর্তমানে যে অবস্থায় আছেন বেকার অবস্থায়, অর্থাৎ আপনার কারেন্ট কোনো রোল নাই। ডিজিয়ার টু অ্যাচিভ, এবং আপনি অনেক কিছু করতে যাচ্ছেন বাট আপনার টাকা নাই, আপনি কোনো কিছু করতে পারছেন না। দেন লো সেলফ স্টিম, এবং আপনার সেলফ স্টিমটাই অনেক লো। ক্যান ইউ ফুলফিল ইউর ড্রিমস, এখন আমরা এখানে দেখলাম অনেক চাকরিজীবী, অনেক ব্যবসায়ী এবং স্টুডেন্টরা তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে। তো এখন এই প্রবলেম থেকে আপনার কি এরকম একটা ড্রিমস থাকতে পারে না, যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, যে আপনার অনেক টাকা থাকবে এবং আপনি কাজ করবেন, মানুষকে হেল্প করতে পারবেন, পিস অফ মাইন্ড, মনের শান্তি। আপনার টাকা থাকবে, আপনি মানুষকে হেল্প করবেন এবং আপনার কি হবে, মনে শান্তি থাকবে। দেন হচ্ছে বিল্ড এ সিকিউর ফিউচার, এবং আপনি বর্তমানে যে পেশায় আছেন এই পেশায় থেকে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাবেন। বাট আপনার আমার সবারই কিন্তু একটা চিন্তা থাকে যে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে একটা সিকিউর লাইফ দিয়ে যাব। ইমপ্রুভড লাইফস্টাইল, হেলথ লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, অর্থাৎ আপনি এটা চান কিনা। দেন হচ্ছে ফ্যামিলি হলিডেজ, এবং আপনি আপনার অবসর সময়ে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিবেন। দেন হচ্ছে রিকগনিশন ফর অ্যাচিভমেন্ট, এবং আপনি যে অ্যাচিভ করবেন সারা বিশ্বব্যাপী আপনাকে চিনবে। আপনি এটা চান কিনা এবং আপনার এটা ড্রিমস আছে কিনা। অ্যান্ড সো মাচ মোর, এবং আরো অনেক ড্রিমস আপনার থাকতে পারে। তো এইগুলো আপনার যদি ড্রিমস হয়ে থাকে, তা আপনি কি প্ল্যান করেছেন। তো দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য সলিউশন। নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস 1943 সালে আমেরিকান পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে শুরু হয়ে আসে। নেটওয়ার্ক মার্কেটিং এটা কোনো খারাপ কোনো মার্কেটিং নয়। এই নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো বলছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য সলিউশন। এ গুড নেটওয়ার্ক মার্কেটিং শুড হ্যাভ দ্য ফলোইং। একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং এর তিনটা বিষয় থাকা উচিত। সর্বপ্রথম হচ্ছে ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড, গুড ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ওয়াইড রিস্ক। এটা থাকতে হবে কি, আপনার ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং এই প্রতিষ্ঠানটা ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা এবং ওয়াইড রেঞ্জ, এবং এটা সারা বিশ্বব্যাপী বিস্তৃত কিনা, এটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম রেকর্ড। দেন হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট, আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন এই পণ্য নিয়ে যে শুড বি ন্যাচারাল, এবং এটা ন্যাচারাল হতে হবে, কস্ট ইফেক্টিভ অ্যান্ড অ্যাকসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড। এটা ন্যাচারাল হতে হবে, কস্ট ইফেক্টিভ হতে হবে, এবং এটা সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হতে হবে, সারা বিশ্বব্যাপী। দেন এক্সেলেন্ট কম্পেনসেশন, মোর বেনিফিট ফর দ্য মেম্বার, ইউনিক অ্যান্ড ইকুয়াল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলছে সবচেয়ে বেশি এখানে ইনকাম করতে পারবেন, ইউনিক অ্যান্ড ইকুয়াল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর সবার জন্য সমান সুযোগ। আমরা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, আমরা এই কোম্পানির সাথে যুক্ত। আমেরিকার অনেক মানুষ যারা অনেক সিনিয়র ধনী ব্যক্তি, দুবাইয়ের অনেক ধন কুবের আছে, ইন্ডিয়াতে অনেক ধন কুবের আছে, বাংলাদেশে অনেক ধন কুবের আছে, বাট সবার জন্য সমান সুযোগ, সবাই সমানভাবে এখানে কম্পেনসেশন পাবে। আপনি আপনার কাজের মাধ্যমে এখান থেকে সর্বোচ্চটা অ্যাচিভ করতে পারবেন। তো আমরা দেখলাম যে তিনটা রেকর্ডিং থাকতে হবে, তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। দেন হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। বলছে এ গুড নেটওয়ার্ক মার্কেটিং শুড হ্যাভ দ্য ফলোইং, একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য নিচের এই বিষয়গুলো থাকতে হবে কি, লো অর নো রিস্ক বিজনেস ওনারশিপ। এই বিজনেস করতে গেলে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, এবং ইনভেস্টমেন্ট থাকলেও খুব অল্প পরিমাণে, সেটা কি শুধুমাত্র কিছু প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, কোনো ইনভেস্টমেন্ট থাকবে না। ইট টেক্স নেগলিজিবল স্টার্ট আপ কস্ট, প্ল্যান অ্যান্ড স্পিড, আপনি বাসা থেকে বের হয়ে অফিস পর্যন্ত আসবেন, এটার জন্য যে খরচ এটা আপনার লাগবে। এক্সট্রা ইনকাম, ইন্ডিভিজুয়াল সেট দেয়ার ওন ফাইন্যান্সিয়াল গোলস, বিজনেস প্ল্যান অ্যান্ড স্পিড। এক্সট্রা ইনকাম, আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন আপনি এটা আপনার চাকরির পাশাপাশি করতে পারবেন। আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন আপনি বিজনেসের পাশাপাশি করতে পারবেন। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন আপনার ওই কাজের পাশাপাশি আপনি এটা করতে পারবেন। দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি, কাজের নমনীয়তা, ইন্ডিভিজুয়াল চুজ ওয়েন, হাউ মাচ দে ওয়ান্ট টু ওয়ার্ক, যে আপনি নিজেই
ডিসাইড করবেন আপনি কিভাবে, কখন, কোথায়, কিভাবে কাজ করবেন, এটা সবকিছুর দায়িত্ব হচ্ছে আপনার নিকট। মানে আপনি এখানে ফ্রিডম ওয়েতে কাজ করতে পারবেন, ফ্রিডম। কারণ এখানে আপনার 9টা 5টা অফিস নাই, এখানে আপনার কোনো বস নাই, এখানে আপনাকে কেউ প্রেসার দিবে এরকম কোনো সুযোগ নাই। আপনি যে কাজ করতেছেন আপনার টার্গেট ফিল আপ হচ্ছে কিনা, আপনাকে তদারকি করতেছে কিনা, এ ধরনের কোনো কিছুই আপনার নাই, এ ধরনের কোনো কিছু নাই। পারফরমেন্স পেইস, দ্য গ্রেটার দ্য এফোর্ট, দ্য গ্রেটার ইউর আর্নিং পটেনশিয়াল। এবং আপনি যত বেশি এফোর্ট দিবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কারণ আপনি আপনার নিজের মতো করে কাজ করবেন। এখন আপনি যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে আপনি 10 ঘন্টার পরিমাণ বেনিফিট পাবেন। আপনি যদি 20 ঘন্টা কাজ করেন 20 ঘন্টার বেনিফিট পাবেন। এবং আপনি যদি কাজ না করেন তাহলে কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান আপনাকে কোনো ইনকাম দিবে না। তার মানে আপনি যতটুকু এফর্ট দিবেন ততটুকু আপনি পাবেন। ট্রেনিং অ্যান্ড মেন্টরশিপ, এবং আপনাকে অবশ্যই এই কোম্পানির সিস্টেম, এই কোম্পানির প্রোডাক্ট, এই কোম্পানির মার্কেটিং প্ল্যান, এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সবকিছুই আপনাকে জানতে হবে। আমার সাথে এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যুক্ত আছেন, এখানে সিঙ্গাপুরের মানুষও যুক্ত আছেন, এখানে দুবাইয়ের মানুষও যুক্ত আছেন। বাট আমি ঢাকাতে বসে ট্রেনিং সেশন করতেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন, তো শুধুমাত্র টেকনোলজিক্যালের কারণে। তো আপনি যথাসময়ে ট্রেনিং সেশনগুলো পাবেন, মেন্টরশিপ, এবং আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হবেন তার থেকে এই কোম্পানি থেকে যা পাওয়া যায় A to Z শিখে নেবেন। বলছে ইট অফার্স দ্য চান্স টু ডেভেলপ বিজনেস এক্সপার্ট থ্রু দ্য ফ্রি ট্রেনিং, এডুকেশন অ্যান্ড মেন্টরিং বাই এক্সপিরিয়েন্সড লিডার্স। আমি এখানে গত 5 বছর যাবৎ কাজ করতেছি এবং আমি যতটুকু শিখেছি আমি আপনাদেরকে ঠিক ততটুকু শেখানোর চেষ্টা করতেছি এবং প্রতিনিয়তই আমি লার্ন করি। আমি লার্ন করার পর আমি মানুষকে এটা ডেলিভারি দিই। অ্যান্ড মেন্টরিং বাই এক্সপিরিয়েন্সড লিডার্স, এবং আমাদের সাথে এখানে আরো অনেক সিনিয়র লিডার্স আছে যারা এই প্রতিষ্ঠানের সাথে 10 বছর যাবৎ কাজ করতেছে, এই প্রতিষ্ঠানের সাথে 8 বছর কাজ করতেছে, এই প্রতিষ্ঠানের সাথে 9 বছর কাজ করতেছি, এরকম অনেকে এখানে আছেন। দেন হচ্ছে ফ্যাক্ট অ্যাবাউট দ্য নেটওয়ার্ক গ্লোবালি। এটা 2018-19 বছরের একটা রিপোর্ট, যেখানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যত নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হয় তার মধ্যে 20% চাইনিজরা বিজনেস করে থাকে নেটওয়ার্ক মার্কেটিং, 20% ইউএসএ বিজনেস করে থাকে, 13%, 9% সাউথ কোরিয়া। তো দেখেন সাউথ কোরিয়া কিন্তু বাংলাদেশের মতোই একটা ছোট্ট একটা দেশ, তারা কিন্তু আজ এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে অনেক ডেভেলপ করছে। জার্মানি, জাপান, এবং 19তম আছে আপনার ইন্ডিয়া। বাট বাংলাদেশ এখন পর্যন্ত এই নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড কোনো আইডিয়াই নাই বাংলাদেশি মানুষদের। বাট আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশে 2010 সাল থেকে কাজ করে যাচ্ছে। বাট আপনি এখানে আজ নতুন শুনছি অনেকেই। আমি 5 বছর আগে শুনেছি, আমাদের সিনিয়র মেন্টর ফারুক হোসেন স্যার উনি 10 বছর আগে এই কোম্পানির সাথে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশে প্রায় 20,000 মানুষের কেরিয়ার এই নেটওয়ার্ক মার্কেটিং এই কোম্পানি। তো দেখেন ফ্যাক্টস অ্যাবাউট দ্য নেটওয়ার্ক মার্কেটিং গ্লোবালি, every region report growth in its sales and 80% of the countries around the world report increasing both sales and people joining। অর্থাৎ প্রতি বছর প্রায় 80% মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হচ্ছে। এবং গ্লোবাল ইন্ডাস্ট্রি 2018 সালে ছিল $193 বিলিয়ন, এবং প্রতি বছর আপনার 1.2% করে বৃদ্ধি পাচ্ছে। এখানে অন্যান্য দেশের কিছু ইনফরমেশন শেয়ার করা হচ্ছে, এগুলো ডিটেলস শেয়ার করছি না। তো আমি আপনাদেরকে যে জিনিসটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ফরএভার আওয়ার অপরচুনিটি। এই ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে আমাদের একটা অপরচুনিটি, আপনার জন্য, আমার জন্য। স্টার্টেড ইন 1978 ইন ফিনিক্স অ্যারিজোনা ইউএসএ। 1978 সালে, আজ থেকে 47 বছর আগে অ্যারিজোনা রাজ্যে এই প্রতিষ্ঠানটা শুরু হয়। ফার্স্ট অপরচুনিটি মিটিং হেল্ড ইন 13 মে 1978। 1978 সালে 13ই মে এই কোম্পানি যাত্রা শুরু করে। এই যে অ্যালো ফিল্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব অ্যালো ফিল্ড, 7,500 একর জমি। ইনি হচ্ছেন সেই ভদ্রলোক রেক্সমন। উনি সারা পৃথিবীব্যাপী প্রায় 2 কোটি মানুষের পার্মানেন্ট কেরিয়ার গঠন করে দিয়েছেন এবং সারা পৃথিবীব্যাপী
প্রায় 40 কোটি মানুষ এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করে আজ সুস্থ আছেন। উনি বলছে যে ফর ইয়ার্স হি ওয়াজ সার্চিং ফর এ বিজনেস আইডিয়া উড ব্রিং টুগেদার টু বিগেস্ট গোলস ইন হিজ লাইফ, বেটার হেলথ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম। প্রত্যেকটা মানুষের এই দুইটা জিনিস দরকার। এক হচ্ছে বেটার হেলথ, দুই ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি যদি সুস্থ না থাকেন, আপনি কোনো কাজই করতে পারবেন না। এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, এবং আপনার যদি টাকা না থাকে, আপনি অন্য মানুষকেও হেল্প করতে পারবেন না, নিজেও সুস্থ থাকতে পারবেন না, ফ্যামিলিকেও সুস্থ রাখতে পারবেন না। এই জন্য in 1978 he found what he was looking for and invited 43 people to attend the first ever FLP meeting in Tempe, Arizona। 1978 সালে 43 জন ব্যক্তিকে ওনার সমমনা, মানে ওনার মতো ব্যক্তি যারা মানুষকে হেল্প করতে চায়, এক ফাইন্যান্সিয়ালি, দ্বিতীয়ত হচ্ছে হেলদি, সুস্থ থাকার জন্য, এই 43 জন ব্যক্তিকে নিয়ে একটা মিটিং করে থাকে। যে ফ্রম দিস সিঙ্গেল ইভেন্ট, ওই মিটিং থেকে এ জার্নি ওয়াজ লঞ্চড দ্যাট হ্যাজ লিড টু আনইমাজিনেবল বিজনেস সাকসেস। সেই 43 জন ব্যক্তির মিটিং থেকে আজ সারা ওয়ার্ল্ড ওয়াইড এই মানুষকে চিনে, যেখানে 2 কোটি মানুষের পারমানেন্ট কেরিয়ার। উইথ ইয়ার্স অফ ইন্সপিরেশনাল লিডারশিপ অ্যান্ড সাউন্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, এখানে বলছে সাউন্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপালস। এই 43 জন ব্যক্তির মধ্য থেকে মাত্র ওনার ডাকে 12 জন ব্যক্তি সাড়া প্রদান করেছিল। এই 12 জন ব্যক্তি এবং উনি, এই 13 জন ব্যক্তি মিলে এই গত 47 বছর যাবত একটা ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে এই বিজনেসটা রান করে আসছে। তার মধ্যে রেক্সমন, এই প্রতিষ্ঠাতা, উনি মারা যান এবং আরো 2 জন ব্যক্তি মারা যান উত্তরাধিকার সূত্রে। তাদের ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়। রেক্সমন হ্যাজ ডেডিকেটেড মোস্ট অফ হিজ লাইফ টু হেল্পিং পিপল, এখানে বলছে যে মানুষকে হেল্প করতে চায় অ্যাজ ইফ হোয়াট দে ওয়ান্ট ইন লাইফ, অর্থাৎ তারা জীবনে যেটা হতে চায় তারা সেটাই হতে পারবে। এই কাজটা, এই সহযোগিতাটা এই রেক্সমন মানুষকে করে যাচ্ছে গত 47 বছর যাবত। ফরএভারস মিশন স্টেটমেন্ট, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মানুষের একটা মিশন স্টেটমেন্ট থাকে। তো ফরএভার লিভিং প্রোডাক্টের মিশন স্টেটমেন্ট হচ্ছে উই উইল ক্রিয়েট এ প্রফিটেবল এনভায়রনমেন্ট হোয়ার ইন্ডিভিজুয়ালস ক্যান উইথ ডিগনিটি হোয়াট দে ওয়ান্ট টু বি, যে আমরা একটা লাভজনক পরিবেশ তৈরি করব যেখানে ব্যক্তিরা ইন্ডিভিজুয়ালি তারা যেটা হতে চায় সেটাই হতে পারবে এবং মর্যাদার সহিত। হোয়ার ইন্টিগ্রিটি, এমপ্যাথি অ্যান্ড ফান আর আওয়ার গাইডস, যেখানে স্বচ্ছতা, সহমর্মিতা অ্যান্ড ফান আওয়ার গাইডস হিসেবে কাজ করবে। উইল ক্রিয়েট অ্যান্ড চেরিশ এ প্যাশন, এবং আমরা সৃষ্টি করব এবং লালন করব একটা প্যাশন, অ্যান্ড বিলিভ ইন আওয়ার কোম্পানি, আওয়ার প্রোডাক্ট অ্যান্ড আওয়ার ইন্ডাস্ট্রি, এবং আমাদের কোম্পানিকে বিশ্বাস করতে হবে, আমাদের প্রোডাক্টগুলোকে বিশ্বাস করতে হবে, অ্যান্ড আওয়ার ইন্ডাস্ট্রি। We will seek knowledge and balance, and above all, we will be courageous as we lead our company and is forever business owner। এবং আমরা প্রতিনিয়তই জ্ঞান অনুসরণ করব, জ্ঞান অনুসন্ধান করব, এবং আমরা সাহস দিব কিভাবে আমাদের কোম্পানিকে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে সামনে এগিয়ে নিয়ে যায়। এই ধারাবাহিকতাটা নিয়েই গত 47 বছর যাবত 2 কোটি মানুষকে হেল্প করে যাচ্ছে। এটা হচ্ছে এই ফরএভার লিভিং প্রোটেক্টের মিশন স্টেটমেন্ট। এখানে অনেক সিরিয়াস পার্সন আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, যারা হচ্ছে বিভিন্ন আহ, বিষয় নিয়ে গবেষণা করেন বা পড়াশোনা করেছেন। তারা একটু দেখবেন যে মিশন স্টেটমেন্টটা কিরকম। হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট, কেন আপনি ফরএভার করবেন? দ্য পাওয়ার অফ ফরএভার ইজ দ্য পাওয়ার অফ লাভ। রেক্সপন বলেছেন যে ফরএভার হচ্ছে মানুষের ভালোবাসা। ক্যাশিস অ্যান্ড ডেট ফ্রি, এই কোম্পানিটা হচ্ছে ক্যাশ রিচ, অর্থাৎ নগদ টাকা দিয়ে এই কোম্পানিটা শুরু হয়। ডেট ফ্রি, ঋণ মুক্ত একটা প্রতিষ্ঠান। এই কোম্পানির কোনো ব্যক্তি, কোনো ব্যাংক, কারো কাছে 1 টাকার ঋণ নাই। 1978 সালে 54 মিলিয়ন টাকা দিয়ে এই কোম্পানি যাত্রা শুরু করেছিল। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের হেড অফিস। এই জায়গাতে বসে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই কোম্পানি লঞ্চ করে কার্যক্রম পরিচালনা করতেছে। এই ম্যানেজমেন্ট টিম এখানে থাকে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এই কোম্পানির
110টা দেশের নিজস্ব বিজনেস টাওয়ার আছে। জাপানে এই কোম্পানির 52 তলা ভবন, নিজস্ব ভবন। আপনি যদি গুগলে সার্চ দেন ফরএভার লিভিং প্রোডাক্ট জাপান, জাপানের সর্ববৃহৎ সেকেন্ড টলেস্ট বিল্ডিং আমাদের এই প্রতিষ্ঠানের নিজস্ব ভবন। আপনি ইউকেতে সার্চ দেন, স্ক্যান্ডিনেভিয়াতে সার্চ দেন, ইন্ডিয়াতে সার্চ দেন, দুবাইতে সার্চ দেন, অর্থাৎ যে দেশে আপনি সার্চ করবেন সেই দেশে এই কোম্পানির বিজনেস রান করছে। এবং 110টা দেশে কোম্পানির নিজস্ব বিজনেস টাওয়ার আছে। এবং এই কোম্পানির অ্যাসেট হচ্ছে $1.5 বিলিয়ন, প্রাইভেটলি ওন্ড, এবং এই প্রতিষ্ঠানটা ব্যক্তিগতভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড এককভাবে পরিচিত পরিচালিত। গ্লোবাল মার্কেট প্লেস, তো দেখেন, অপারেটিং ইন ওভার 160 কান্ট্রিজ ওভার 40 ইয়ার্স, এটা 2018 সালের একটা স্লাইড। তো যেখানে আপনার 10 মিলিয়ন এফবিও ছিল, অর্থাৎ সারা ওয়ার্ল্ড ওয়াইড এই কোম্পানির মানুষ 10 মিলিয়ন 2017 সালে, বাট এখন 2025 সাল 20 মিলিয়ন প্লাস মানুষ এই কোম্পানির সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। তো ফরএভার ওয়ার্ল্ডস বেস্ট অ্যালোভেরা কোম্পানি, এবং এই কোম্পানিটা হচ্ছে আপনার অ্যালোভেরা কোম্পানি, কারণ এই কোম্পানি 7,500 একর জমিতে অ্যালোভেরা চাষাবাদ করে থাকে। এখন আপনার আমার মনে হতে পারে যে আমাদের বাংলাদেশেও তো অনেক জায়গায় অ্যালোভেরা উৎপাদন হয়, তাহলে এটা কি সেই অ্যালোভেরা? নো। সারা পৃথিবীতে 400 প্রজাতির অ্যালোভেরা জাত আছে, তার মধ্যে অ্যালো বারবাডেন্সিস মিলার হচ্ছে সবচেয়ে বেশি পুষ্টিগুণ উপাদান পাওয়া যায়, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে, সব সময় তাপমাত্রা থাকে 42 ডিগ্রি। এবং একটা অ্যালোভেরা থেকে পরিপূর্ণ পুষ্টি উপাদান পেতে হলে 3 থেকে 5 বছর ওয়েট করতে হয়। এবং এখানে কোনো ধরনের সার, বিষ, কীটনাশক এগুলো কোনো কিছু ইউজ করা হয়ে থাকে না। তো দেখেন, আমার এন্টায়ার operation begins here. Our plantation in Texas and Dominican Republic is spread over more than 7,500 acres, অর্থাৎ 7,500 একর জমিতে এই অ্যালোভেরার চারা, 50 মিলিয়ন প্ল্যান্টস প্রডিউসিং 65 মিলিয়ন পাউন্ড অফ অ্যালোভেরা জেল, 5 কোটি চারা এখানে রোপণ করা হয়, যেখানে 65 মিলিয়ন পাউন্ড অফ অ্যালোভেরা জেল লিকুইড কন্টেনার উৎপাদন করা হয়ে থাকে। তো ফরএভার ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে বোঝায় কোম্পানির নিজস্ব ফিল্ড, নিজস্ব র মেটেরিয়ালস, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, নিজস্ব সাইন্টিফিক টিম, নিজস্ব ওয়্যারহাউস, সমস্ত কিছুই কোম্পানির নিজের। এমনকি ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিমান অ্যান্ড শিপ, সবকিছুই কোম্পানির নিজস্ব। এই কোম্পানির প্রোডাক্ট উৎপাদন করতে অন্য কারো কাছে কখনোই হাত পাততে হয় না। এটা এমন একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সেগুনবাগিচা অফিস পর্যন্ত এই কোম্পানির প্রোডাক্ট তার নিজ খরচে পৌঁছিয়ে দেওয়া যায়। বলছে ফ্রম প্ল্যান্ট টু প্রোডাক্ট টু ইউ। প্ল্যান্ট, এই যে 1 নম্বরে দেখতে পাচ্ছি যে অ্যালোফিল্ড, 2 নম্বর হচ্ছে কাল্টিভেশন, 3 নম্বর ক্লিনজিং এক্সট্রাকশন, 4 নম্বর স্টেবিলাইজেশন প্রসেস, 5 নম্বর টেস্টিং, 6 নম্বর ফিলিং, 7 নম্বর সিলিং, 8 নম্বর প্যাকেজিং, 9 নম্বর প্যালেটালাইজিং, 10 নম্বর শিপিং অ্যান্ড ডেলিভারি। তো দেখেন, একদম প্ল্যান্ট থেকে শুরু করে কাস্টমারের হাত পর্যন্ত সব কাজ কোম্পানি করে থাকে। তাহলে আমার আপনার কাজ কি, আমার আপনার কাজ কি, এটা সম্পর্কে আমি আর একটু পরে আপনাদেরকে শেয়ার করছি। তো স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং বলছে অ্যাসেপটিক প্যাকেজিং অ্যালাউস আস টু প্রডিউস ডেলিশাস প্রিজারভেটিভ ফ্রি অ্যালো ড্রিঙ্কস, প্রিজারভেটিভ ফ্রি, এবং আমাদের কোনো প্রোডাক্টে আপনার প্রিজারভেটিভ ইউজ করা হয় না। ইনার লিভ জেল, inner leaf aloe vera gel is flash heated to reduce the bacteria and lock in the freshness and valuable nutritional benefits by a patented stabilization process। এবং আমাদের এই পণ্যগুলো প্যাটেন্টেড, প্যাটেন্টস মিন এই পণ্যগুলো বা এই ফর্মুলা অন্য কোনো প্রতিষ্ঠান ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। যেমন আইফোন প্যাটেন্ট করা, আইফোনের কোনো একটা পার্টস বা কোনো একটা যন্ত্রাংশ অন্য কোনো কোম্পানি কপি করতে পারবে না। ঠিক এরকম একটা ফর্মুলা ও নিজস্ব সত্তা হচ্ছে প্যাটেন্টেড স্টেবিলাইজেশন প্রসেস। এই অ্যালোভেরা জেল পাতার ভিতরে যে নিউট্রিশন গুলো রয়েছে, এই নিউট্রিশন গুলো এনশিওর করাটাই হচ্ছে আপনার স্টেবিলাইজেশন প্রসেস। দিস প্রোভাইডস
300 ইনক্রিজিং ইন ভিটামিন রিটেনশন ইন আওয়ার এলো, যেখানে আমাদের এই অ্যালোভেরাটা 300% পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে। পরিবার uses a custom blending and packaging unit called a BMI mixing platform. It reduces time, energy, and manpower needed to make product. পরিবার নিউট্রিসিউটিক্যাল এক্সিডিং দ্য স্ট্যান্ডার্ডস, এটা শুধুমাত্র অ্যালোভেরা কোম্পানি তা নয়, এটা হচ্ছে একটা নিউট্রিসিউটিক্যাল কোম্পানি। ফরিবার লিভিং প্রোডাক্ট হ্যাজ কমিটেড ইটসেলফ উইথ দ্য হাইয়েস্ট অ্যাভেলেবল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস। এবং এটা হচ্ছে যে নিউট্রিসিউটিক্যাল পণ্যগুলো উৎপাদন করে থাকে, এখানেও আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, এবং পৃথিবীর শ্রেষ্ঠ নিউট্রিসিউটিক্যাল পণ্যগুলো উৎপাদন করে থাকে ফরিবার লিভিং প্রোডাক্ট। এই নিউট্রিসিউটিক্যাল প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার 82,500 স্কোয়ার ফিট ফ্যাসিলিটি। উই বোস্ট আইএসও 17,025 সার্টিফিকেশন রিজার্ভ ফর থার্ড পার্টি ল্যাব। মানে আইএসওর অনেক ধরনের সার্টিফিকেট আছে, তার মধ্যে একটা নাম্বার হচ্ছে থার্ড পার্টি ল্যাব হিসেবে এটা কাজ করে। এফএন পারফর্ম 333 ডিফারেন্ট টাইপস অফ কোয়ালিটি টেস্ট, 333 ধরনের কোয়ালিটি টেস্ট করে থাকে আমাদের প্রোডাক্টগুলো। 1.5 মিলিয়ন কোয়ালিটি টেস্ট পারফর্মড ইসিআর, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি, প্রত্যেকটা প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর 1.5 মিলিয়ন টাইম টেস্ট করা হয়ে থাকে। কারণ বাংলাদেশে বিএসটিআই, বাংলাদেশে সায়েন্স ল্যাবরেটরি, বাংলাদেশে পুষ্টি বিজ্ঞান অনুষদ, এবং যে প্রোডাক্ট যে ক্যাটাগরিতে পড়ে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো ওই প্রতিষ্ঠান টেস্ট করে থাকে। এই জন্য বলা হয়েছে 333 ধরনের ডিফারেন্ট টেস্ট আছে। বাংলাদেশে যেমন টেস্টিং ইনস্টিটিউট আছে, তেমনই জাপানে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে, ইন্ডিয়াতে আছে, মিডল ইস্টে আছে, সব দেশেই টেস্টিং ইনস্টিটিউট আছে। তো অ্যালোভেরা অফ আমেরিকা ম্যানুফ্যাকচারিং হাব, তো বলছে ওভার দ্য লাস্ট 5 years ফরএভার হ্যাজ ইনভেস্টেড 21 মিলিয়ন স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট, 21 মিলিয়ন ইকুইপমেন্ট সংযোজন করেছে। এটা 2017 সালের একটা রিপোর্ট আমি আপনাদেরকে শেয়ার করতেছি। অ্যালোভেরা অফ আমেরিকা শিপস ওভার 4,250 কার্গো কন্টেনার্স, মানে 4,250 কার্গো কন্টেনার প্রতি বছর সরবরাহ করে থাকে। তাহলে সারা পৃথিবীতে একটা মাত্র প্রোডাকশন সেন্টার, একটা মাত্র ফ্যাক্টরি, সেখানে উৎপাদিত পণ্য 180+ কান্ট্রিতে বর্তমানে 4,250 কার্গো কন্টেনার ডেলিভারি দিয়ে থাকে, যেখানে 8 মিলিয়ন গ্যালনস অফ পিওর অ্যালো ইজ ইউজড ইন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এশিয়া। 8 মিলিয়ন গ্যালন, তার মানে 80 লক্ষ গ্যালন অ্যালোভেরা জুস উৎপাদন করে থাকে সারা ওয়ার্ল্ড, সারা বছর। উই কন্টিনিউয়াসলি টেস্টিং নিউ মেথড ফর গ্রোয়িং, ফার্টিলাইজিং অ্যান্ড কাল্টিভেটিং আওয়ার অ্যালো। এবং এই প্রতিষ্ঠানটা প্রতিনিয়তই এই অ্যালোভেরা নিয়ে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, পাশাপাশি আরো 7,500 একর জমি অলরেডি নিয়ে নিছে। তার মানে 15,000 একর জমিতে অ্যালোভেরা উৎপাদন করে সারা পৃথিবীর 85% অ্যালোভেরার সরবরাহ করে থাকে এই কোম্পানি। এবং এগুলো সব হচ্ছে আপনার হ্যান্ড হারভেস্টেড, এবং এখানে কোনো ধরনের সার, বিষ, কীটনাশক ইউজ করা হয় না। দ্যাটস হাউ উই গেট থিকেস্ট অ্যান্ড মোস্ট নিউট্রিয়াস লিভস উইথ ফ্রেশেস্ট টেস্ট অ্যান্ড হাইয়েস্ট নিউট্রিশনাল মেকার্স। এই কারণে এই পাতার থেকে সবচেয়ে বেশি নিউট্রিশন পাওয়া যায়। তো প্যাকেজিং উইথ ইফিসিয়েন্সি অ্যান্ড কেয়ার, তো 6 ট্যাবলেট মেশিনস প্রডিউসড, মানে 6টা ট্যাবলেট মেশিন আছে যেগুলো 3 মিলিয়ন ট্যাবলেট পার ডে, প্রতিদিন 3 মিলিয়ন, তার মানে 30 লক্ষ ট্যাবলেট প্রতিদিন উৎপাদন করে থাকে। পসিং মেশিন প্রডিউস 1620 প্রসেস আওয়ার, প্রতি ঘন্টায় 1620টা সসের প্যাক উৎপাদন করে থাকে। স্টিক প্যাকিং মেশিন প্রডিউসেস 3,24,000 স্টিক অফ RG+ পার ডে, অর্থাৎ প্রতিদিন 3,24,000 RG+ এর সসেট প্যাক উৎপাদিত হয়। এটা 2017 সালের রিপোর্ট বলতেছি, এটা 2025 সালের রিপোর্ট হলে এটা মিনিমাম 7 লক্ষ প্লাস হয়ে যাবে। কারণ
প্রতিনিয়তই মানুষ এটা সম্পর্কে জানতেছে, প্রতিনিয়তই মানুষ এই প্রোডাক্টগুলো ইউজ করতেছে। এই যে আরজি প্লাস, এটা 1998 সালে তিনজন বিজ্ঞানী এই প্রোডাক্টের উপরে নোবেল প্রাইজ রিসিভ করে থাকে। দ্য ব্লিস্টার কার্ড প্যাকিং মেশিন ফিলস 1980 ব্লিস্টার কার্ড পাওয়ার আওয়ার, প্রতি ঘন্টায় 1980 ব্লিস্টার কার্ড উৎপাদন করে থাকে। বটল ফিলিং মেশিন ফিলস 2.4 মিলিয়ন সফট জেল এভরিডে, প্রতিদিন 24 লক্ষ সফট জেল উৎপাদন করে থাকে। টিউব ফিলিং মেশিন ফিলস 2 লাখ টিউবস অফ স্কিন কেয়ার প্রোডাক্ট পার ডে, অর্থাৎ টিউব ফিলিং যে মেশিন আছে এই মেশিনটা প্রতিদিন 2 লক্ষ টিউব উৎপাদন করে থাকে। ফর শিপিংস বক্সেস আর 85% রিসাইকেলড ম্যাটেরিয়ালস আর অ্যান্ড আর প্রিন্টেড উইথ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ইঙ্কস। এবং আমাদের প্রোডাক্টের যে কন্টেনার বা কৌটা যেটা বলি আমরা, বোতল, এগুলো হচ্ছে রিসাইকেল করা যায় এবং এগুলো কখনোই আহ, মাটিতে ব্যবহার করলে মাটির সাথে মিশে যায়। মানে এগুলো উৎপাদিত হচ্ছে বায়োডিগ্রেডেবল পদ্ধতিতে, কারণ এগুলো প্রকৃতির কোনো ধরনের ক্ষতি করে না। ডুইং আওয়ার পার্ট ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ। ফরিবার লিভিং প্রোডাক্টের 15,000 একর জমি আছে, যে জমিতে প্রায় 50 মিলিয়ন 5 কোটি চারা রোপণ করা হয়। তো সেখানে এই অ্যালোভেরা কিভাবে আমাদেরকে হেল্প করে, কিভাবে পরিবেশের হেল্প করে, সেখানে একটা রিপোর্ট দিয়েছে যে এনভায়রনমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট টু ফরএভার। এই কোম্পানিটা এতটাই স্বচ্ছ, এতটাই হচ্ছে পরিবেশ বান্ধব, বলছে এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট টু ফরএভার, পরিবেশ ফরএভারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ফর দ্য লাস্ট 3 ইয়ার্স অ্যালোভেরা অফ আমেরিকা হ্যাজ রিসিভ দ্য ব্লু থাম্ব অ্যাওয়ার্ড। এটা ব্লু থাম্ব অ্যাওয়ার্ড রিসিভ করেছে লাস্ট 3 ইয়ার্স। ওই যে বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো বছর বাদ যায় না, এটা প্রতি বছর রিসিভ করে ব্লু থাম্ব অ্যাওয়ার্ড। আপনি যদি গুগল সার্চ করেন ব্লু থাম্ব অ্যাওয়ার্ড কি, তাহলে আপনি পেয়ে যাবেন। কারণ এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। ওয়াটার ইউজেস রিডিউসড বাই 90% অফ ইউজিং সোলার পাওয়ার পাম্প অ্যান্ড নিউ ড্রিপ ইরিগেশন সিস্টেম। এবং এই যে যে ইরিগেশন সিস্টেম হচ্ছে, এগুলো আপনার সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে এবং মাটির নিচে পাম্প ব্যবহার করে এই কোম্পানি ইরিগেশন সেচ কাজ পরিচালনা করে। রিডিউসড রিইউজড ওয়াটার ইজ ইউজড টু রাইন্স আওয়ার প্ল্যান্টস বাই পুটিং ইট ব্যাক ইন দ্য ফিল্ডস। এবং এই পানিগুলোকে রিইউজ করছে। আফটার রিমুভিং দ্য জেল, দ্য রিন্ট ইজ টিল্ট ব্যাক ইনটু দ্য গ্রাউন্ড টু ফার্টিলাইজার দ্য সয়েল। এই যে পাতার ভিতরে, পাতার বাহিরের যে অংশটা থাকে, এই অংশটা পরবর্তীতে এই অংশটা পরবর্তীতে আপনার ফার্টিলাইজার হিসেবে এই জমিতে ব্যবহার করা হয়ে থাকে। ডু ইউ নো 20 অ্যালো প্ল্যান্টস কনভার্ট দ্য সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু অক্সিজেন অ্যাজ ট্রি। বলছে 20টা অ্যালোভেরা চারা যে পরিমাণ প্ল্যান্টস কনভার্ট দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু অক্সিজেন অ্যাজ এ ট্রি, অর্থাৎ একটা গাছের থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে 20টা অ্যালোভেরা গাছ ঠিক সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। ইন আওয়ার ফিল্ডস 50 মিলিয়ন প্ল্যান্টস ক্লিনস দ্য আর্থ অফ দ্য 100 মিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড এভরি ইয়ার। এই 50 মিলিয়ন অ্যালোভেরার চারা প্রতি বছর লক্ষ লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড পরিষ্কার করে থাকে। আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি এই অক্সিজেনটাকে বের করে আমরা কি করি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। এই কার্বন ডাই অক্সাইড এই অ্যালোভেরার চারা মিলিয়ন টফ মিলিয়ন টনস অফ কার্বন ডাই অক্সাইড সে কি করতেছে, শোষণ করতেছে, এটাকে আপনার অক্সিজেনে রূপান্তর করতেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে এই অ্যালোভেরা মানব সম্পদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। লাইটিং হ্যাজ বিন কনভার্টেড ফ্রম হ্যালোজেন টু এলইডি, leading to 80% reduction of energy in consumption. We have also been awarded for pollution prevention. এবং এই প্রতিষ্ঠানটা কিভাবে পলিউশনটাকে প্রিভেনশন করা যায় সেই কাজটাই করে থাকে।
ফরএভার ডিরেক্ট এ গ্লোবাল কানেকশন। ফরএভার ডিরেক্ট হচ্ছে আমাদের ওয়্যার হাউস, যেখান থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আছে। ফরএভার ডিরেক্ট নেদারল্যান্ড সাপোর্ট দ্য প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন ইন ওভার 160 কান্ট্রিজ। এই নেদারল্যান্ড থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই কোম্পানি প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে দেয়। উইনিং আওয়ার ডিস্ট্রিবিউশন চ্যানেল অ্যালাউস আস টু কন্ট্রোল কস্ট। মানে নেদারল্যান্ডে এই ওয়্যার হাউস হওয়ার কারণে কস্ট কমে যায়, এনশিওর দ্য স্ট্রেইনড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডেলিভার প্রোডাক্ট ফাস্টার। আমেরিকা থেকে বাংলাদেশে প্রোডাক্ট আসতে 3 থেকে 4 মাস সময় লাগে, বাট নেদারল্যান্ড থেকে এই প্রোডাক্টটা আসতে খুব কম সময়ের মধ্যে 1 থেকে 1.5 মাসের ভিতরে ঠিক আছে আমরা প্রোডাক্ট পেয়ে যাই, যেগুলো আপনার শিপমেন্টে আসে। আর যেগুলো লাইট প্রোডাক্ট, হালকা প্রোডাক্ট, ওইগুলো বিমানে চলে আসে। FD provides labeling and combo pack service to 90 countries and provide bulk replenishment to local warehouse in Africa, Europe and Middle East. এবং আমাদের যে কিছু কন্টেনার আছে, প্যাকেজিং আছে, এগুলো হচ্ছে আপনার আফ্রিকা, ইউরোপ অ্যান্ড মিডল ইস্টে খুব তাড়াতাড়ি সরবরাহ করতে পারে। ফরএভার সুপেরিয়র কোয়ালিটি কনজিউমেবল প্রোডাক্টস। এবং আমরা যে পণ্য নিয়ে কাজ করি এই পণ্যগুলো হচ্ছে কনজিউমেবল প্রোডাক্ট, সেফ, ন্যাচারাল, জেনেটিক্যাল মডিফাইড ফ্রি ইনগ্রিডিয়েন্টস। জিএম ফ্রি, দ্যাট মিন্স জেনেটিক্যাল মডিফাইড ফ্রি। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এরকম 300+ প্রোডাক্ট উৎপাদন করে থাকে ফরএভার লিভিং প্রোডাক্ট। এখানে মধু দেখতে পাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মধু। আপনি যদি গুগল সার্চ করেন ওয়ার্ল্ড বেস্ট বি হানি, এই মধুটা গুগল আপনাকে সার্চ করবে, সাজেস্ট করবে। আপনি যদি সার্চ করেন যে ওয়ার্ল্ড বেস্ট অ্যালো জোজোবা শ্যাম্পু, এই অ্যালো জোজোবা শ্যাম্পুটা আপনি দেখতে পারবেন। এই যে আমাদের অ্যালোভেরা জেল, লিকুইড, হ্যান্ড সোপ, আরজি প্লাস, লাইট আলট্রা, এই প্রোডাক্টগুলো কনজিউমেবল। আমরা এই প্রোডাক্টগুলো কনজিউম করি, সুস্থ থাকি, আবার কনজিউম করি। ফরএভার ওয়ার্ল্ডস বেস্ট প্ল্যান, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো প্ল্যান হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। মোস্ট রিয়ার্ডিং পে আউট আপ টু 48%, অর্থাৎ আপনি সর্বোচ্চ 48% পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন। জেনারোয়াস অ্যান্ড ফেয়ার বিজনেস অপরচুনিটি, এবং এটা হচ্ছে আপনার জন্য ফেয়ার বিজনেস। পৃথিবীতে যদি লিগ্যাল কোনো বিজনেস থাকে সেটা হচ্ছে আপনার এই ফরএভার বিজনেস, যদি আপনি কোম্পানির ইথিক্স অনুযায়ী কাজ করেন। ফরএভার ইউর ফিউচার ইজ সেফ উইথ আস। ইনি হচ্ছেন গ্রেগ মন, বর্তমান প্রেসিডেন্ট ফরএভার লিভিং প্রোডাক্ট, যিনি রেক্স মনের ছেলে। উনি বলেছেন যে ইউর ফিউচার ইজ সেফ উইথ আস, মানে আপনি যদি ফরএভারের সাথে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ সেফ থাকবে। কিরকম সেটা সম্পর্কে জানি। ফরএভার ইউ ক্যান লিড এ বেটার লাইফ উইথ আস। আপনি একটা বেটার লাইফ লিড করতে পারেন। মেক ইউর চয়েস কিভাবে? এক হচ্ছে বিকাম এ প্রিফার্ড কাস্টমার, আপনি এই পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে নিজে সুস্থ থাকতে পারেন। দ্বিতীয়ত বিকাম অ্যান্ড এফবিও, দ্যাট মিনস ফরএভার বিজনেস ওনার অ্যান্ড বিল্ড এ বিজনেস। এবং আপনি এখানে বিজনেস ওনার হয়ে কাজ করতে পারেন এবং আপনি একটা চমৎকার বিজনেস করতে পারেন। ফরএভার বিকাম এ প্রিফার্ড কাস্টমার, আপনি যখন প্রিফার্ড কাস্টমার অর্থাৎ সম্মানিত একজন কাস্টমার হয়ে যাবেন, কিভাবে? এ রেজিস্টার্ড ফরএভার প্রোডাক্ট ইউজার, আপনি একজন আহ, নিবন্ধনকৃত কাস্টমার হয়ে এখানে শুরু করতে পারবেন। কিভাবে? ক্যান পারচেস প্রোডাক্ট এট এ ডিসকাউন্ট, আপনি এখানে ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। অ্যান্ড এনজয় দ্য ফলোয়িং বেনিফিটস, এবং আপনি নিচের বেনিফিটস গুলা পাবেন। সরি, অ্যাক্সেস টু ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টস, এবং আপনি পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট ইউজ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে কনভেন্স অফ অনলাইন শপিং, এবং আপনি অনলাইনে শপিং করতে পারবেন। ডেলিভার ডিরেক্টলি টু ইউর হোম, এবং আপনি বাংলাদেশের যে প্রান্তেই হোক আপনি সরাসরি এটা ডেলিভারি দিতে পারবেন। 100% প্রোডাক্ট স্যাটিসফ্যাকশন অর মানি ব্যাক গ্যারান্টি, আপনার কাছে এই পণ্যটা ব্যবহার করে যদি ভালো না লাগে তাহলে আপনি 30 দিনের মধ্যে খালি মোড়ক ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারবেন।
পার্টিসিপেটিং ইন অ্যাট্রাকটিভ লয়ালিটি প্রোগ্রাম, এবং আপনি বিভিন্ন ধরনের লয়ালিটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন যদি আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে কাজ করেন। আর যদি আপনি বিকাম অ্যান এফবিও, অর্থাৎ ফর এভার বিজনেস ওনার অ্যান্ড বিল্ড এ বিজনেস, এবং আপনি যদি বিজনেস করতে চান, তো সেক্ষেত্রে অ্যান এন্টারপ্রেনিওর হু ক্যান সেল ফর এভার প্রোডাক্টস টু কাস্টমার, আপনি অন্য মানুষকে প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করতে পারবেন। ক্যান মেন্টর টিমস অ্যান্ড হ্যাজ দ্য ফলোয়িং প্রিভিলেজ, স্পন্সরিং রাইটস, এবং আপনার স্পন্সর করতে পারবেন, হায়ার ডিসকাউন্ট, এবং আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন, অপরচুনিটি টু অ্যাভেলেবল ট্রিপ অ্যান্ড ইনসেনটিভস, এবং আপনি সকল ধরনের ইনসেনটিভস এখান থেকে পাবেন। তো যেমন আমি যখন শুরু করি, সর্বপ্রথম আমি 5% ডিসকাউন্ট পেয়েছিলাম অ্যাজ এ প্রিফার্ড কাস্টমার হিসেবে। যখন আমি কাজ শুরু করি, তারপর 30%, 35%, 38%, 43%, এবং সর্বোচ্চ 48% পর্যন্ত আমি এখানে ডিসকাউন্ট পাই, এবং আমি এখানে আলহামদুলিল্লাহ ভালো একটা বিজনেস করছি। তো ফরএভার প্রোডাক্ট পিওর স্টেবিলাইজড অ্যালোভেরা ইজ দ্য হার্ট অফ ইটস এন্টায়ার প্রোডাক্ট লাইন। এই কথার ভিতরেই কিন্তু এই কোম্পানির অনেক রহস্য আছে। যে স্টেবিলাইজড অ্যালোভেরা ইজ দ্য হার্ট, এই কোম্পানির এই প্রোডাক্টের হার্ট। ইফ দেয়ার ইজ, অর্থাৎ এই কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে আপনার অ্যালোভেরা। ফরএভার হারভেস্টিং বাই হ্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এই অ্যালোভেরা গুলো আপনার হাতের মাধ্যমেই কাজ করে যাচ্ছে, যার ফলে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং এই পণ্যগুলোর থেকে আমরা পরিপূর্ণ নিউট্রিশন পেয়ে থাকি। ফরএভার দ্য রাইট ভ্যারাইটি অ্যালো বারবাডেন্সিস মিলার, আপনি যদি গুগলে সার্চ করেন যে অ্যালোভেরার সাইন্টিফিক নেম, তাহলে অ্যালো বারবাডেন্সিস মিলার এটা আপনাকে সাজেস্ট করবে। কারণ ডক্টর ফিলিপ মিলার, উনি বার্বাডোস দ্বীপে বসে অ্যালোভেরা সম্পর্কে রিসার্চ করেছেন 10 বছর। এই জন্য উনি খুঁজে পেয়েছেন যে সারা পৃথিবীতে 400+, নির্মল স্যার আপনি দাগাদাগি করবেন না প্লিজ, সারা পৃথিবীতে 400+ অ্যালোভেরা জাত রয়েছে, তার মধ্যে অ্যালো বারবাডেন্সিস মিলার হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি পুষ্টিগুণ উপাদান সম্পন্ন। ডক্টর ফিলিপ মিলার, ওনার নামের মধ্য থেকে মিলারটা সংগ্রহ করা হয়েছে, এবং বার্বাডোস দ্বীপে বসে যেহেতু উনি এটা নিয়ে রিসার্চ করেছেন, এই জন্য সেই বার্বাডোস থেকে নিয়ে আসা হয়েছে বারবাডেন্সিস। এই জন্য অ্যালোভেরার সাইন্টিফিক নেম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। আর এই অ্যালো বারবাডেন্সিস মিলার হচ্ছে আমাদের কোম্পানির অ্যালোভেরা, যেটা 15,000 একর জমিতে চাষাবাদ করা হয়ে আসতেছে গত 47 বছর যাবত, যেখানে অ্যালোভেরার হলুদ ফুল ফুটে, এবং এখান থেকে সর্বোচ্চ নিউট্রিশন সম্ভব। তো হচ্ছে দেখেন, নিউট্রিশন রিচ, তো এই অ্যালোভেরা থেকে আমরা কি কি পাই, হচ্ছে অফার 57 নিউট্রিয়েন্টস, অর্থাৎ 75টা রকমের নিউট্রিয়েন্টস পাই, ইনক্লুডিং 20 মিনারেলস, যার মধ্যে 20টা মিনারেলস রয়েছে, 20 ভিটামিনস, প্রকৃতিতে 13টা ভিটামিন আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে 12টা ভিটামিন এই অ্যালোভেরার মধ্যে আছে, 18টা অ্যামাইনো অ্যাসিড, এবং এই প্রোডাক্টের ভিতরে আপনার 18টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, 200 আদার কম্পাউন্ডস, এবং আরো 200টারও বেশি কম্পাউন্ড রয়েছে। তো অ্যালোভেরা ওয়ার্কস ইন 3 স্টেজ, এই অ্যালোভেরা আমাদের বডিতে 3 ভাবে কাজ করে। এক, লিগনিন স্টেজ, যেখানে লিগনিন অ্যান্ড স্যাপোনিন, নারিশমেন্ট স্টেজ, ভিটামিনস মিনারেলস অ্যামাইনো অ্যাসিড, এবং থেরাপেটিক স্টেজ, এনজাইম অ্যান্ড অ্যান্থ্রাকুইনান্স। তো এটা সম্পর্কে জানবো আমরা। হাউ অ্যালোভেরা ওয়ার্কস এক্সটার্নালি, এই অ্যালোভেরা আমাদের বডিতে কিভাবে এক্সটার্নাল ভাবে কাজ করে থাকে। স্মল মলিকুলার স্ট্রাকচার, তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এপিডার্মিস, ডার্মিস এন্ড হাইপোডার্মিস, আমাদের বডিতে 3টা লেয়ার থাকে স্কিনের। একদম হাইপোডার্মিস তৃতীয়তম স্তর থেকে টক্সিন গুলোকে ডিটক্সিফাই করে থাকে আমাদের এই অ্যালোভেরা। তো দেখেন, হাউ অ্যালোভেরা ওয়ার্কস ইন্টারনালি, এবং আমাদের ইন্টারনাল বডিতে কিভাবে এই অ্যালোভেরা কাজ করে থাকে সেটা সম্পর্কে একটু জানবো। আমরা যে খাবার খাই, খাবারগুলো আমাদের বডিতে অ্যাবজর্ব হয়, শুধুমাত্র নিউট্রিশন গুলো, বাকি অংশ আমরা প্রস্রাব পায়খানার মাধ্যমে বের করে দিই।
তো এই যে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে খালি জায়গা আছে, এগুলোকে বলা হয় আপনার ভিল্লি। মানব শরীরে মুখ থেকে পাওপথ পর্যন্ত 22 ফিট কোলন আছে। এই 22 ফিট কোলনের ভিতরে ঠিক এরকম ভিল্লি আছে। এই যে কালো কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার নিউট্রিশন অ্যাবজর্পশন হয়। বাট এই জায়গাতে এখন আছে কি টক্সিন অ্যাকুমুলেশন, টক্সিন গুলো জমা হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের হজম প্রক্রিয়া, অর্থাৎ মুখ থেকে পাওপথ পর্যন্ত 22 ফিট কোলনের একটা চিত্র। তো 1 নম্বরে দেওয়া আছে টক্সিন অ্যাকুমুলেশন। এই যে কালো কালো ফুটার মতো 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে এই টক্সিন গুলো আপনার জমা হয়ে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্লিনজিং অ্যাকশন অফ অ্যালোভেরা। যখন এই অ্যালোভেরাটা আমাদের ইন্টারনাল বডিতে প্রবেশ করে, 2 নম্বর চিত্রে সবুজ যে ফোঁটা ফোঁটার মতো দেখা যাচ্ছে এটা, এবং কালো ফোঁটাগুলোকে বের করে দিচ্ছে, অর্থাৎ অ্যালোভেরার ভিতরে যে পুষ্টিগুণ উপাদান ছিল এগুলো আপনার টক্সিন গুলোকে পরিষ্কার করে দিচ্ছে। 3 নম্বর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস। অ্যালোভেরার ভিতরে যে পুষ্টি উপাদান আছে, এই পুষ্টি উপাদানগুলো শরীরের ভিতরে আপনার অ্যাবজর্ব করছে। তো বাজারে অনেক ধরনের অ্যালোভেরা আছে, তার মধ্যে ফরিবার অ্যালোভেরা এবং বাজারে অ্যালোভেরার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। বাজারের অ্যালোভেরার ভিতরে আপনার যদি অল্প একটু অ্যালোভেরা দেওয়া থাকে, তাহলেও মানুষ বলতে পারে যে এটার ভিতরে অ্যালোভেরা আছে। আর আমাদের পরিবারের অ্যালোভেরার মধ্যে প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার অ্যালোভেরা। যে সমস্ত প্রোডাক্ট অ্যালোভেরা দিয়ে উৎপাদিত, সে সমস্ত প্রোডাক্টের ভিতরে আপনার প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার অ্যালোভেরা। তো অ্যালোভেরা সম্পর্কে আরো অনেক বিষয় আছে। তো দেখেন, ফরএভার সার্টিফিকেশন, ফরএভার লিভিং প্রোডাক্টের অনেক ধরনের সার্টিফিকেট আছে। তো সর্বপ্রথম সার্টিফিকেট হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল কর্তৃক সার্টিফাইড। অর্থাৎ সারা পৃথিবীতে যত অ্যালোভেরা কোম্পানি আছে তার মধ্যে ফরএভার লিভিং প্রোডাক্ট সর্বপ্রথম অ্যালোভেরা সার্টিফিকেটটা সংগ্রহ করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোশে রেটিং সার্টিফিকেট। সারা পৃথিবীতে আহ, অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, যেমন মুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন পেশার। এই জন্য কোশে রেটিং সার্টিফিকেট রয়েছে। 3 নম্বরে হচ্ছে আপনার ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেট, অর্থাৎ আমাদের পণ্যগুলো কোনো ইঁদুর, বিড়াল, খরগোশ এগুলোর উপরে কখনোই অ্যাপ্লাই করা হয় না। সরাসরি কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে তারা সর্বপ্রথম নতুন পণ্য গ্রহণ করে দেন ডিস্ট্রিবিউট করে থাকে। এবং হালাল সার্টিফিকেট, মুসলিমদের জন্য হালাল সার্টিফিকেট রয়েছে। তো ফরএভার ইমিউনিটি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক সাপ্লিমেন্ট রয়েছে। ইমিউনিটি পাওয়ার সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি যখন করোনা ভাইরাস বাংলাদেশে আসে, তখন বেশিরভাগ মানুষ ইমিউনিটি সম্পর্কে জানে। তৃতীয়ত হচ্ছে হার্ট কেয়ার। আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য আমাদের রয়েছে আরজি প্লাস, আমাদের রয়েছে আর্টিক্স ওমেগা 3, অ্যালোভেরা জেল, এবং আমাদের বি প্রোডাক্ট। আমরা জানি মধু বলতে মধু তো একটাই জিনিস, বাট ফরএভার লিভিং প্রোডাক্ট মধু দিয়ে আরো 5 ধরনের পণ্য উৎপাদন করেছে। তার মধ্যে আছে রয়্যাল জেলি, বি প্রপোলিস, বি পলেন, বি হানি, বি প্রপোলিস ক্রিম। প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা অনেক কাজ রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ। ওয়েট ম্যানেজমেন্ট, একজন মানুষের সুস্থ থাকার জন্য উচ্চতা অনুযায়ী যতটুকু ওয়েট দরকার ঠিক ততটুকু মানুষ নিয়ে আসতে পারবে। আমাদের হচ্ছে জয়েন্ট ফাংশন, আমাদের জয়েন্ট এবং হাড় ক্ষয় এই ফাংশনগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের জয়েন্ট ফাংশনের সাপ্লিমেন্টারি প্রোডাক্ট রয়েছে। আমাদের হচ্ছে নিউট্রিশন আইটেম, আমরা খাবার থেকে যে নিউট্রিশন পাই না, তো আমরা এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের নিউট্রিশনের গ্যাপগুলো ফিল আপ করতে পারি। আমাদের হচ্ছে ডেইলি স্কিন কেয়ার প্রোডাক্ট, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত অসংখ্য স্কিন কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ স্কিন কেয়ার প্রোডাক্ট। আমাদের দেশে টার্গেটেড স্কিন কেয়ার প্রোডাক্ট। অনেক মানুষ আরো বেশি, আরো সফট এবং বেস্টের চাইতে বেশি কিছু থাকলে মানুষ অনেক সময় এটা চায়, তো তার মধ্যে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ঠিক এরকম ভাবে কাজ করে থাকে। রয়েছে সোনিয়া ডেইলি স্কিন কেয়ার প্রোডাক্ট, এবং প্রত্যেক দিন এটা হচ্ছে কম্বিনেশন স্কিন, যাদের কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন, শুষ্ক স্কিন, তো তাদের জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। মেল ফিমেল কোনো পার্থক্য নাই, সবার জন্যই সেম, এমন ভাবে তৈরি। তাহলে বুঝতে পারতেছেন যে একটা পণ্য পুরুষদের জন্য যেভাবে কাজ করে ফিমেলদের জন্য ঠিক একইভাবে কাজ করে। তাহলে একটা প্রোডাক্টের জন্য এক একটা সাইন্টিফিক টিম কাজ করে, যার ফলে 1998 সালে 3 জন বিজ্ঞানী
একটা প্রোডাক্ট গবেষণা করে নোবেল প্রাইজ রিসিভ করে থাকেন। এবং আমাদের অসংখ্য প্রোডাক্ট ইউরোপ আমেরিকা থেকে আপনার গোল্ড অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে থাকেন। ফরএভার পার্সোনাল অ্যান্ড হাউস হোল্ড প্রোডাক্টস, আমাদের হাউস হোল্ড প্রোডাক্ট রয়েছে। তো এটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান। তো একজন ব্যক্তি সর্বপ্রথম একটা প্রোডাক্ট পারচেস করলে সে 5% ডিসকাউন্ট পাবেন। যখন সে কাজ শুরু করবে এরপরে সে 30% ডিসকাউন্ট পাবেন। এরপরে সুপারভাইজার হয়ে গেলে 38%, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেলে 43%, ম্যানেজার হয়ে গেলে 48% পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। এবং আমি আরো আপনাদেরকে এই মার্কেটিং প্ল্যান নিয়ে, ইনকাম সেক্টর নিয়ে আরো একদিন শেয়ার করব। ধন্যবাদ। তো দেখেন, আপনি যে শুধুমাত্র এখানে কাজ করবেন, আপনি নিজে ইনকাম করবেন তা কিন্তু না। আপনি যদি দুইজন ব্যক্তিকে ম্যানেজার তৈরি করেন তাহলে আপনি হয়ে যাবেন সিনিয়র ম্যানেজার। কারণ আমরা দেখেছি, বিশেষ করে যারা ব্যাংকে জব করে, বিশেষ করে যারা কর্পোরেট অফিসে জব করে, যে একটা ব্রাঞ্চে একজন মাত্র ম্যানেজার থাকেন। বাট ফরএভার লিভিং প্রোডাক্টে আপনার যত খুশি তত আপনি এখানে ম্যানেজার তৈরি করতে পারবেন। কারণ আমরা এখানে কাজ করি ম্যানেজার তৈরি করার জন্য। ম্যানেজার্স বিল্ডার্স বিজনেস। আপনি যদি 5জন ম্যানেজার তৈরি করেন সরাসরি তাহলে আপনি হয়ে যাবেন সোয়ারিং ম্যানেজার। আপনি যদি 9জন ম্যানেজার তৈরি করেন তাহলে আপনি হয়ে যাবেন সাফায়ার ম্যানেজার। একজন সাফায়ার ম্যানেজারের মিনিমাম ইনকাম থাকে 10 লাখ টাকা প্লাস। আপনি যদি ডায়মন্ড সাফায়ার ম্যানেজার হয়ে যান, 17জন ডিরেক্ট ম্যানেজার তৈরি করে, তাহলে একজন ডায়মন্ড সাফায়ার ম্যানেজারের মিনিমাম ইনকাম থাকে 30 লাখ টাকা প্লাস। ডায়মন্ড ম্যানেজার, এবং আপনি যদি 25জন ম্যানেজার তৈরি করেন তাহলে আপনি হয়ে যাবেন ডায়মন্ড ম্যানেজার। এখন এখানে অনেকেই নতুন আছেন যারা বলবেন যে এই যে ডায়মন্ড ম্যানেজার বলা হয়, তাহলে কি ডায়মন্ড কি দেওয়া হয়? অবশ্যই এই ডায়মন্ড গুলো দেওয়া হয়। অলরেডি পৃথিবীর অনেক দেশের মানুষ ডায়মন্ড ম্যানেজার হয়ে গেছেন। ইন্ডিয়ার একটা ছেলে, বয়স মাত্র 25 বছর বয়স, তার পার মান্থ ইনকাম 3 কোটি টাকা প্লাস, তিনি ডায়মন্ড ম্যানেজার হয়ে গেছেন। ডিরেক্ট 25জন ম্যানেজার তৈরি করেছেন। আপনি যদি 50জন ম্যানেজার তৈরি করেন তাহলে ডাবল ডায়মন্ড। আপনি যদি 75জন ম্যানেজার তৈরি করেন তাহলে আপনি হয়ে যাবেন ট্রিপল ডায়মন্ড। আপনি যদি 100জন ম্যানেজার তৈরি করেন তাহলে আপনি হয়ে যাবেন সেঞ্চুরিয়ান ডায়মন্ড ম্যানেজার। এখন 100জন ম্যানেজার তৈরি করলেন তাহলে আপনার প্রফিট হবে কত? 25জন ম্যানেজার তৈরি করে যদি তার 3 কোটি টাকা ইনকাম হতে পারে, আপনি 100জন ম্যানেজার তৈরি করলে আপনার মিনিমাম ইনকাম থাকবে 15 কোটি টাকা প্লাস। পৃথিবীর অন্য কোনো সেক্টরে এত বড় সুযোগ কারো নাই। ওয়ান্ট মোর উই গট মোর। আমরা যদি আরো চাই যে আমরা এখান থেকে কি পাবো? লিডারশিপ বোনাস, রয়্যালিটি ইনকাম। এখানে একটা চেক দেখতে পাচ্ছেন 1 নম্বরে। ওনার নাম হচ্ছে জেনেলিস অ্যান্ড জন কার্টিস। 7,56,687 ডলার একটা চেয়ারম্যান বোনাস চেক পেয়েছেন। কারণ আমরা এখানে যারা কাজ করি আমরা 10 ধরনের ইনকাম অ্যাচিভ করে থাকি। এই চেয়ারম্যান বোনাসের চেক সারা পৃথিবীতে কোম্পানির যত প্রফিট হয় তার 3% মানুষের মাঝে বন্টন করে দেয়। যারা কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে এইরকম চেক দিয়ে দেয়। দ্বিতীয়ত হচ্ছে কার প্ল্যান। আপনি 3টা লেভেলে কার বোনাস রিসিভ করতে পারবেন: $400, $600 এবং $800। এটা হচ্ছে আপনার একটা এক্সট্রা ইনকাম। যখন আপনি ভালো কাজ করবেন কোম্পানি থেকে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে কার বোনাস হিসেবে $400, $600 এবং $800 দিতে থাকবে। এবং আপনি একবার এটা পাওয়া শুরু হয়ে গেলে এবং এটা আপনার চলমান চলতেই থাকবে। দেন হচ্ছে গ্লোবাল রেলি। এই কোম্পানির থেকে প্রতি বছর 2টা করে গ্লোবাল রেলি রয়েছে, যেটার মাধ্যমে আপনি নিজে একজন একা অ্যাচিভ করলে আপনি আরেকজনকে সাথে নিয়ে যেতে পারবেন এবং সমস্ত খরচ কোম্পানির নিজের। এই যে শেষের তারিখে চেয়ারম্যান বোনাস, কোম্পানির যত প্রফিট হয় তার 3% শেয়ার করে দেয়। জেম বোনাস, ম্যানেজার রিটিট, ইগল ম্যানেজার রিটিট, এগুলো হচ্ছে কোম্পানির পক্ষ থেকে স্পেশাল ট্যুর। এবং আপনি ম্যানেজার হয়ে আরেকজন ম্যানেজার যদি তৈরি করেন তাহলে আপনি 6%, 3%, 2% করে জেম বোনাস পাবেন। এগুলো সম্পর্কে বিস্তারিত পরে এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে হচ্ছে 3টা লেভেলের হচ্ছে আপনার কার ইনসেনটিভ। এগুলো হচ্ছে আপনার ম্যানেজার রিট্রিট, পৃথিবীর বিভিন্ন দেশের লাক্সারিয়াস ট্যুর। এটা হচ্ছে আপনার ইগল ম্যানেজার রিট্রিট। বিভিন্ন দেশে প্রতি বছর এই ধরনের অ্যাচিভমেন্ট গুলো হয়ে থাকে।
এটা হচ্ছে গ্লোবাল র্যালি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার 2019 সালে অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার এই গ্লোবাল র্যালি হয়েছিল, যেখানে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ অ্যাটেন্ড করে। Forever chairman bonus 3% of the turnover of the company is the shared amongst the qualified FBOs. তো দেখতেই পাচ্ছেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যত প্রফিট হয় তার 3% মানুষের মাঝে বন্টন করে দেয়। তো ফর এভার ইউনিক ফিচার্স অফ আওয়ার মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানের কিছু ইউনিক ফিচার্স রয়েছে। বলছে গ্লোবাল বিজনেস ইন মোর দ্যান 170 কান্ট্রিজ। আপনি 170+ দেশে বিজনেস করতে পারবেন। নো জয়নিং ফিস, এটার জন্য আপনার কোনো জয়নিং ফিস নেই। নো স্টার্টার কিট, এটার জন্য কোনো কিট নেই। নো রিনিউয়াল ফিস, এটার জন্য আপনার পুনরায় লাইসেন্স করতে হবে, এ ধরনের কোনো সুযোগ নেই। নো ওয়্যার হাউজিং এক্সপেন্স, আপনার জন্য কোনো কিছুই জমা রাখতে হবে না, কারণ সবকিছু কোম্পানির আছে। হোম বেসড বিজনেস, আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। 2 আর 4 মান্থ কনজিকিউটিভ প্রমোশন প্ল্যান, আপনি 2 মাস এবং 4 মাসের প্ল্যানিং পাবেন। বেসিক ট্রেনিং অ্যান্ড ফিস ফ্রি অফ কস্ট, বেসিক ট্রেনিং গুলো আপনি ফ্রি অফ কস্টে পাবেন। এভরিবডি ক্যান ডিল ডিরেক্ট উইথ ফরিবার, এবং আপনি সরাসরি পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ইকুয়াল অপরচুনিটি ফর অল, এবং এটা সবার জন্য সমান সুযোগ। নো রিভার্সন ফ্রম ইউর লেভেল, অর্থাৎ আপনি একবার যে লেভেল অ্যাচিভ করেছেন সেখান থেকে আপনি কখনোই আপনার রিভার্স হবে না। রয়্যালিটি ইনকাম, এবং আপনি রয়্যালিটি রাজকীয়ভাবে ইনকাম করবেন। আপনি যে পজিশনে রেখে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম সেখান থেকে শুরু করবে। ইউ ক্যান ডু বিজনেস এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা করতে পারবেন। বিজনেস ক্যান বি ইনহেরিটেড বাই ফ্যামিলি মেম্বার, যেটা বললাম, আপনি মারা যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্ম এখান থেকে শুরু করতে পারবে। হাইয়েস্ট পে আউট ইন দ্য ইন্ডাস্ট্রি আপ টু 38%, আপনার 38% পর্যন্ত সর্বোচ্চ দিয়ে থাকে। বোনাস পেড 143% of our wholesale price. Nobody else in the industry does that. বলছে 143% পর্যন্ত সর্বোচ্চ প্রফিট দিয়ে থাকে, পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান এই পরিমাণ জিনিসটা দেয় না। তো ইউ হ্যাভ দ্য ড্রাইভ, দ্য ড্রিমস, উই অ্যাট ফরএভার হেল্প ইউর ফুলফিল দেম। কাম বি এ পার্ট অফ আওয়ার ফরএভার ফ্যামিলি। তো সর্বশেষ আপনাদেরকে এই আহ্বানটা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আপনারা যারা এখানে নতুন যুক্ত হয়েছেন, যার মাধ্যমে যুক্ত হয়েছেন, তার থেকে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।